এই মাছটিতে অনেক কাঁটা থাকলেও খেতে সুস্বাদু এবং খুবই উপকারী একটি মাছ। আমরা বাড়িতে হয়তো কম বেশি সবাই এটি খেয়ে থাকি। কিন্তু আমি কিভাবে মাছটা রান্না করি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। তাহলে চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটি। এখানে আমি বড় সাইজের 4টা ফলি মাছ নিয়েছি এবং খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব, যাতে কোনো জায়গায় কম বেশি না হয়। খুব সুন্দরভাবে মাখতে হবে এবং ম্যারিনেট করে রাখবো 15 মিনিটের মতো। তো খুব ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখন আমি ফলি মাছগুলোকে ভেজে নেব। তো আমি 2টা করে ভাজবো, যেহেতু কড়াইয়ে ধরবে না এই কারণে। 2 মিনিটের মতো মোট 4 মিনিট এপাশ ওপাশ ভেজে নিলাম। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি মাছগুলো তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাছ দুটোও ভেজে নিব। তো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব এবং অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু পেঁয়াজ কুচিটা পুড়ে যেতে পারে। তো খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে, এখন আমি 2 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব। 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে তেলের সাথে নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নিব। খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা বাটা। মাছ রান্নার সময় জিরা বাটা ব্যবহার করবেন, তাহলে মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এবং খেতে খুব ভালো লাগবে। তো আমি 1 মিনিটের মতো আবার একটু তেলে ভেজে নিলাম নেড়েচেড়ে, তাতে কিন্তু কালারটা সুন্দর আসবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে একটু 1 মিনিটের মতো ভালো করে কষিয়ে তেলের সাথে এখন আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা কিন্তু উষ্ণ গরম ব্যবহার করবেন। একটু নেড়ে-চেড়ে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিলাম। এখন আমি 1 কাপ টমেটো কুচি দিয়ে দিচ্ছি। মাছের সাথে টমেটো কুচিটা দিলেও কিন্তু খুব ভালো লাগে এবং মাছের কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসে। একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায়। আমার পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তো তেল উপরে ভেসে উঠেছে। একটু নেড়ে-চেড়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে আমি একটু নেড়ে-চেড়ে মশলাগুলোকে মাছের গায়ে মিশিয়ে নেব এবং ভালো করে একটু কষিয়ে নিব। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি আরও 2 কাপ গরম পানি ব্যবহার করলাম। এখন একটু নেড়ে-চেড়ে আমি মশলা এবং পানির মিশ্রণটাকে খুব ভালো করে মিলিয়ে নিলাম। এখানে আমি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। তো কাঁচামরিচগুলোকে আমি লম্বা-লম্বিভাবে কেটে নিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে একটা কাঠি দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে মিলিয়ে নিব। এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত পানিটা টেনে না যায়। মোট 5 মিনিট সময় লেগেছে পানিটা টেনে যেতে। তো এখন আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি। কাঠি দিয়ে নাড়ব না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো এই পর্যায়ে আমি কিছু জিরা গুঁড়ো উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। তাতে কিন্তু মাছের স্বাদ এবং ঘ্রাণ দ্বিগুণ বেড়ে যায়। এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো দেখতে খুবই লোভনীয় হয়েছে। পুরা পানিটা টানায়নি, একটু একটু ঝোল ঝোল থাকবে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই ছিল আমার আজকের মজার রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চলে আসবো অন্য মজার কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।